ইনশাল্লাহ কইতে না হ্যাঁ আমার শরীরে এমন শক্তি আছে আসমান জমিন আমি করতাল বাজাইতে রুম তখন কইছে আলী গৌরব করে লাইছ কি গৌরব কই যে শহর মাঝখানটা বুড়া বেটাটা লাঠিটা ফাঁসে দিয়া যাইতেছে গাইডটা যদি এবার কাছে লাঠিটা আনতে পারো তো মনে বুঝলাম তোমার কাছে তোমার শরীরে শক্তি আছে হুজুর এটা কইলেন যদি মরে কোথায় আনি যাও গিয়া ফাঁসে দা যে থাফাদা দৌড়ছে লাঠিটার মাঝে হরজত আলীর দুইটা আডুয়ে এই যে গাং হয়ে গেছে তুরাক নদী ওখানে আছে ওই যে তুরাক নদীর মাঝে নবীর বংশটা ধ্বংস হয়েছে তুরাক নদীর পানি কদিক কনে এদিক বুঝলি তো গিয়া যে লাড়িটা ফাঁসে দৌড়ছিনি ধরার মধ্যে বুড়া বেড়ো কয়েত না এ লাড়ি দৌড়ই লাগছে যান শক্তির মধ্যে টানতেছে আড়ু মাটির ভিতরে ঢুকাই দিছে এরপরে গাং হয়ে গেছে হরদত আলীর আড়ুর বাড়িয়ে হাল হয়ে গেছে কিন্তু বেড়া হারইছেও না বেড়া টেরো হয়েছে না কইতো পারতো না তে লোকটা আসিন কেডা এই লোকটা আসিন আমাদের দিনের নবী তো তার শরীরে আল্লাহ তাআলা কতটুকু শক্তি দান করছেন তো এই বেড়াকে একদিন শক্তি দেখাইছেন না না হ্যাঁ না আচ্ছা মুক্কার ঘরের সামনে একটা তুলা গাছের সামনে একটা সরুই পাখি বসে লইছে পরে মা ফাতেমা কইতেছে স্বামী তোমার শরীরে তো অনেক শক্তি হ্যাঁ অনেক শক্তি ওই যে বাংলাতে বলে তুলা গাছ আর আরবিতে বলে হঞ্চু গাছ আর কি গাছ জানা গেছে না মুকার ঘরের সামনে বাংলাতে বলে চড়ুই পাখি আর আঞ্জু গাছ বাংলাতে বলে তুলা গাছ আর আরবিতে বলে আঞ্জু গাছের ডালার উপরে একটা চড়ুই পাখি বয়ে লিছে বাংলাতে বলে চড়ুই পাখি আরবিতে বলে হঞ্চু পাখি তো এই পাখিরা যদি দৌড়া তুমি আমার আইনা দিতার তো মনে বুঝলাম তোমার শরীর শক্তি ঠিক হয়ে আছে তার এটা কি কইলা তুমি আমি যদি তাপা দিই শরীরটা তো মরে যাবো হইলে তাপা হই হিডা আমি বুঝুন তুমি দৌড়া আনতার মানে হিডা মরলে গেলাম তাই তুমি যাও তখন হরজত আলী গাছে উঠছে উঠার পরে তাফা থাকিয়া শরীর ঠেংরা মধ্যে ধরছে পরে হরজত আলীর হাতের মুঠটা পুরাপূর্ণ বসছে শরীর পাখিটা ঠেংডা শুধু ঠেংডা বুঝলি মুখ কাটতে মদিনে নিয়ে ফেলাইছেন হরজত আলী রে এ শরীর পাখিটা এ লোকটা আছেন কেডা মা ফাতেমা বুঝা লুতিব জোরের গৌরব দেখান যেত না কথা বুঝছো নি জোর যে শৈল্য আছে খালি বেড়াগিরি দেখাই লইতো না একটা সেকেন্ডের আশাও নাই